কক্সবাজার না, কক্সবাজার। একসাথে এখানে এসেছি ওস্তাদরা, ছাত্ররা সবাই। এখন সবাই ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। জায়গাটা বেশ দারুণ, ফুটবল খেলার জন্য অনেক বেটার একটা জায়গা। এই জন্য এখন ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। সম্ভব হলে আপনাদেরকে একটু দেখাবো। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ যাবৎ খেলাধুলা করেছি। এখন খেলাধুলা করার পরে ছাত্ররা, ওস্তাদরা, আমরা সবাই এখন ধরতে গেলে ক্লান্ত। এই জন্য আমরা সবাই এখন নদীতে গোসল করতে এসেছি। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম শুক্রবারে একটু সাপ্তাহিক শরীরচর্চার উদ্দেশ্যে খেলাধুলা করতে। এই যে নদীতে ছাত্ররা সবাই খেলাধুলা শেষে এখন একটু নদীতে গোসল করছে আর আনন্দ করছে। এই বিষয়টা খুবই ভালো যে পড়ালেখা পাশাপাশি যে খেলাধুলা, আনন্দ, বিনোদন এটা দরকার। এই জন্যই আমরা মূলত এসেছি। তো আপনারাও উপভোগ করতে থাকুন। আপনার টুপিটা অনেক সুন্দর। ঢেউ 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 ঢেউ। কক্সবাজার না, কক্সবাজার। নীলিমা পয়েন্ট। মিনি কক্সবাজারের নামে নীলিমা পয়েন্ট। এক প্রকার সমুদ্রে আছে। এটা সাগরকন্যা না তো হুজুর, এটা হইলো সাগরকন্যা পরিবর্তে নীলিমা কন্যা। হ্যাঁ, মানে কক্সবাজারের নামে নীলিমা পয়েন্ট। আমাদের সাগরকন্যা সাগর না, আমাদের এটা হচ্ছে নীলিমা কন্যা, নীলিমা পয়েন্ট। এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঢেউ আমাদেরকে অনেক সুন্দর ফুল দেয়। এটা শুধু সমুদ্র, একতরফা সমুদ্র, কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাই কি বিশাল বিশাল গাছ আছে। চর অঞ্চলে যে গাছগুলো থাকে এখানে সেই গাছগুলো আছে। এই যে আপনাদেরকে দেখাই কত সুন্দর। এই যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই পানি অনেক সুন্দর। এই যে ওই যে মূল নদী আরো অনেক দূরে। হুজুর খেলাধুলা করতেছে। এই যে এখন বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। খুবই ভালো লাগছে বৃষ্টির ভিতরে সবাই আমরা একসাথে এখানে এসেছি, ওস্তাদরা, ছাত্ররা সবাই। আপনারা আপনাদের সন্তানদেরকে এভাবে নিয়ে ঘুরতে বের হবেন। সপ্তাহে একদিন হলেও ওরা অনেক আনন্দ পাবে।
এতক্ষণ আমরা এখানে খেলাধুলা করছি, এই যে এই যে এই জায়গাটাই আমরা খেলাধুলা করছিলাম, ফুটবল খেলছিলাম। এখন জোয়ারে এত পরিমাণ পানি উঠছে, বোঝার কোনো উপায় নেই যে এখানে আমরা ফুটবল খেলছিলাম। আর ওই যে ওই মাথাটা, ওই যে একদম ওই দূরে যেখানে গাছ দেখা যায়, অনেক গাছ, ওখানে আমরা গোসল করে আসছি একটু আগে, অনেক আনন্দ করেছি। তো আপনাদের কাছে এই জায়গাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা একটু একটু করে আবার মাদ্রাসার দিকে ফিরে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে। এখানেও পানি উঠছে, সব দিকে শুধু পানি আর পানি। যেদিকে হাঁটি সেদিকেই পানি।